আহ, এই পেপারটাতে অনেক যেটা অতনু বলেছে, এই এইচআইএস ডেটা দিয়েও কঠিন কিছু কনসেপ্টকে ডিল করা হয়েছে। অপূর্ণ স্বাস্থ্য সেবা চাহিদা, এটা কনসেপ্ট হিসাবেও কঠিন। তার মধ্যে সে 4-5টা ক্যাটেগরি করে যতদূর পেরেছে করেছে এই ডেটা দিয়ে, কিন্তু তার মধ্যেও কিছু বাকি থেকে যেতে পারে। সামর্থ্য দিয়ে শুধু অপূর্ণ চাহিদা হয় না, এটা হলো স্বাস্থ্য সচেতনতার উপর নির্ভর করে। আমার অপূর্ণ স্বাস্থ্য সেবা চাহিদা আছে, সেটা হচ্ছে আমার অনেক রেগুলার টেস্ট করা উচিত, কিন্তু আলসেমির জন্য করি না। এটা হলো, আমি হাসির জন্য বলছি, কিন্তু এটা হলো সচেতনতা, স্বাস্থ্য শিক্ষা। এটা বিআইডিএস এর একটা অনেক আগের গবেষণা ছিল, সেখানে দেখা গেছে যে, এটা সিমি মাহমুদের একটা গবেষণা, সেটা দেখা গেছে যে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে সিলেটে এমনিতে আয় বেশি, আর ফরিদপুর আয় কম। সিলেটে যেই মা এবং শিশুদের স্বাস্থ্য কেন্দ্রগুলোতে যথেষ্ট সেবার ছিল, ব্যবস্থা ছিল, সে তুলনায় ফরিদপুরে এই স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো আরেকটু অনুন্নত ছিল। কিন্তু দেখা গেল যে ইনটেক, যে স্বাস্থ্যসেবার গ্রহণের ক্ষেত্রে সিলেটে অনেক কম হয়েছে, মাতৃ এবং শিশু এবং কন্ট্রাসেপটিভ, এবং ইয়েতে ফরিদপুরে বেশি হয়েছে। কাজেই এর সাথে চাহিদা, এটার সাথে হয়তো রক্ষণশীলতার বিষয় আছে, আসলে আমি অসুস্থ কিনা, বা পরিবারের মধ্যে যারা নারী সদস্য তাদের অসুস্থতা তারা নিজেরাই বলেন কিনা, এইসব অনেক সামাজিক বিষয় আছে। আমি যে স্বাস্থ্য খাতে যেটা আপনি বলেছেন যে আমরা তো চাহিদা কি তাই ভালো করে জানি না আমাদের মন্ত্রণালয় থেকে, যে কারণে এটা কিছুটা হলো চাহিদা আমরা জানি না, আর একটা হলো প্রকল্প বাস্তবায়নের, প্রকল্প তৈরি এবং বাস্তবায়ন দুটোরই সক্ষমতার অভাব। কারণ এই যে আমি বললাম স্বাস্থ্য সচেতনতা তৈরিও করতে হয়, শুধু স্বাস্থ্য সেবার ব্যবস্থা করে না। এই ক্ষেত্রে স্বাস্থ্য একটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা অধিদপ্তর আছে, সেটা হলো স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। যত অধিদপ্তরের বরাদ্দ কাজে আসে না, মানে ইমপ্লিমেন্ট করতে পারেনি বার্ষিক উন্নয়ন বাজেটে, তার মধ্যে এই স্বাস্থ্য শিক্ষা ছোট বাজেট, কিন্তু এর কিছুই ব্যয় করতে পারে না তারা। তার মানে হলো এই সক্ষমতার অভাব। আর যেটা এই গবেষণা খুব ভালো যেটা বলা হয়েছে, আমরা আগে থেকেই অনেক আগের গুলোতেই জানি যে আমাদের যেটা নিজের থেকে পারিবারিক ব্যক্তিগত খরচ স্বাস্থ্য সেবায়, এটা এটা হলো, এটা যত বেশি হবে তুলনামূলক ভাবে মোট স্বাস্থ্য সেবার মধ্যে ব্যক্তিগত স্বাস্থ্য সেবা খরচ যত বেশি হবে, তত এটা অনেক বেশি বৈষম্য তৈরি করবে। তার কারণ হলো যে আয়ের বন্টন, পুরো সমাজে আয়ের বন্টনের থেকে ব্যক্তিগত স্বাস্থ্য সেবা খরচের বন্টন অনেক বেশি বৈষম্য থাকে। এটা হলো ইনকাম ইলাস্টিসিটি অফ এক্সপেন্ডিচার অন হেলথ অলওয়েজ ইজ গ্রেটার দেন 1, এই কারণে এটা হয়। আর বেনিফিট ইনসিডেন্স, কে স্বাস্থ্যসেবা, সরকারি স্বাস্থ্যসেবা থেকে কারা বেশি, শ্রেণীভেদে কারা বেশি উপকার পাবে, সেই ক্ষেত্রে স্বাস্থ্যসেবা থেকে এই এই এটা তো পাওয়া গেছে, কিন্তু আগে আরো স্পেসিফিক এটা নিয়ে যখন গবেষণা হয়েছিল যে সরকারি স্বাস্থ্যসেবায় কারা কোন শ্রেণী বেশি উপকার পায়, সেখানে সবসময় দেখা গেছিল এই গবেষণার সেদিক থেকে ঠিকই আছে যে প্রাথমিক স্বাস্থ্য সেবাই হলো সবচেয়ে বেশি বৈষম্য কম, এমনকি উল্টো বৈষম্য, মানে নিম্নবিত্তরাই বেশি পায় এই সুবিধাটা। অন্যদিকে অন্য
স্বাস্থ্যসেবা যেগুলো হসপিটাল বেসড এবং আরো উন্নত মানের স্বাস্থ্যসেবা, আমি প্রাইভেট সেক্টরের কথা বলছি না, সরকারি সেক্টরে মেডিকেল কলেজ, ইয়ে এইসব কলেজ, যে ওখানে কিন্তু বৈষম্য আছে, কিন্তু পুরো আয়ের বৈষম্য থেকে বেশি না, কম। তার মানে পুরো স্বাস্থ্য সেক্টরেই যত বেশি সরকারি ব্যয় হবে তত বেশি এটা বৈষম্য কমাতে সাহায্য করবে। আর যত বেশি আমরা নির্ভর করব প্রাইভেট সেক্টরের উপর এবং আউট অফ পকেট এক্সপেন্ডিচারের উপর, তত বেশি স্বাস্থ্যসেবার বৈষম্য বাড়বে। এটা এখানে ভিয়েতনাম এবং ইয়ের কথা তুলনা করা হয়েছে। আমি একসময় 2004 সালে ইন্দোনেশিয়াতে ছিলাম, তখন ইন্দোনেশিয়া এবং ভিয়েতনামের তুলনা করে দেখেছিলাম যে পার ক্যাপিটা ইনকাম, পার ক্যাপিটা এক্সপেন্ডিচার অন হেলথ দুই দেশেই সমান, কিন্তু ভিয়েতনামে পাবলিক এক্সপেন্ডিচার প্রপোর্শন অনেক বেশি ছিল ইন্দোনেশিয়ার তুলনায়, যে কারণে হেলথ ইন্ডিকেটর যেমন শিশু মৃত্যু হার, অন্য হার, এগুলোতে ভিয়েতনাম অনেক বেশি আগিয়েছিল ইন্দোনেশিয়া থেকে। এখন একটা যেটা স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একটা ডিলেমা, সেটা আপনি একটু বলেছেন, সেটা হলো যে একটা তো হলো প্রাথমিক স্বাস্থ্যসেবা যেটা ইউনিভার্সাল হওয়া উচিত, আরেকটা হলো যে স্বাস্থ্যসেবার যত বিস্তৃতি বাড়ছে, এটার একটা কারণ হলো আমাদের গড় আয়ু বেড়ে যাচ্ছে। আমার মতো মানুষরা আগে কিন্তু থাকতো না, এখন থাকছে, এবং তাদের স্বাস্থ্য সেবার চাহিদা বাড়ছে। আরেকটা হলো যে চিকিৎসা বিজ্ঞানের অনেক প্রযুক্তিগত উন্নয়ন হচ্ছে, তার ফলে আগে বাংলাদেশে ডায়ালিসিস মেশিন ছিল না, আইসিইউ ছিল না আমি যখন ছোট ছিলাম, কিন্তু এখন তো এই সব প্রযুক্তি পৃথিবীতে আছে বলেই বাংলাদেশেও আছে। এখানেই হেলথ মিনিস্টার এবং ফাইন্যান্স মিনিস্টারের এমন একটা ডিলেমা, যেটা তারা যদি পুরোপুরি উপলব্ধি করতেন তাহলে রাতেও ঘুমতো না। সেটা হলো যে স্বাস্থ্যের একটা বরাদ্দ আছে, এই বরাদ্দটা আমি বিভিন্ন সেক্টরে, আমি প্রাথমিক স্বাস্থ্য সেবায় কতদূর দেব, আমি জানি প্রাথমিক স্বাস্থ্য সেবায় দিলে অনেক শিশুর জীবন বেঁচে যাবে, কিন্তু আমার তো লিমিটেড সম্পদ, তার মধ্যে আমি কতগুলো ডায়ালিসিস সেন্টার করব, কতগুলো আইসিইউ করব, যেখানে জীবন মৃত্যুর বিষয়, আমি ব্যয়বহুল জীবন রক্ষাকারী যে চিকিৎসা সেবা, এটা প্রাইভেট সেক্টরে দিয়ে দিলে দিতে পারি, তাতে তো প্রচন্ড ভাবে বৈষম্য হবে। এটা পাবলিক সেক্টরে রাখতে হলে শিক্ষা মন্ত্রণালয়, যে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অর্থমন্ত্রীর এই ডিলেমাতে ফেস করতেই হবে যে আমি কতটুকু এই ধরনের প্রযুক্তিগত উন্নত ব্যয়বহুল চিকিৎসা ব্যবস্থা দেব, আর কতটুকু এটা হলো সোফিস চয়েস, অত্যন্ত কঠিন। যদি অর্থনীতিবিদ না হতো, এই এই প্রশ্নটা তো যে আমি জিজ্ঞেস করতাম আমি স্বাস্থ্য প্রাথমিক স্বাস্থ্য সেবা দিয়ে শিশুদের জীবন বাঁচাবো, না আমি ডায়ালিসিস মেশিন দিয়ে একটা রোগীর জীবন বাঁচাবো, অর্থনীতিবিদ না হলে বলবে আমি দুটি করব, সব সময় বলবে আমি কোনটা, কারণ এটা এত ইমোশনাল জিনিস, বলবে আমি দুটোই করব। কিন্তু আসলে দুটো করা যায় না, একটা না একটা জায়গায় এসে ইউ হ্যাভ টু মেক এ ট্রেড অফ। এই ট্রেড অফটা যদি বুঝে শুনে করতে হয়, জন্য বলছি তখন আমার রাত্রে ঘুম হবে না, এটা এত কঠিন একটা জিনিস। সেই কঠিন জিনিসটা আমি আমার ছাত্রের উপর দিয়ে দিচ্ছি, আমার আর এখন নাই দায়িত্ব। আমি এখানেই শেষ করি, আমার আসলে আর কিছু বলার নেই। আর একটা শুধু একটু বলে দিই, যেটা সম্বন্ধে আমাদের সচেতনতা হওয়া উচিত, সেটা হলো যে এই দেশে আরেকটা চিকিৎসা ব্যয় বেড়ে যাওয়ার একটা কারণ আপনি ঠিকই বলেছেন, যে মধ্যবয়সী এদের মধ্যবয়সীদের এবং মৃত্যুর হার বাংলাদেশে বেড়ে যাচ্ছে। এটার একটা কারণ হলো নন কমিউনিকেবল, অসংক্রামক যেই যেই রোগগুলো, এগুলো অধিকাংশই মধ্য বয়সীদের মধ্যে হয় পরিবেশ দূষণের কারণে, বায়ু দূষণ এবং খাদ্য দূষণের কারণে। এটা আমরা একদিক থেকে আধুনিক হচ্ছি, নগরায়ন হচ্ছে এবং শিল্পায়ন হচ্ছে, কিন্তু একদিক থেকে এই দূষণটা বাড়ার ফলে
এইটা একটা নতুন স্বাস্থ্য সৃষ্টি এবং এই এই স্বাস্থ্য সেবাগুলোই অপেক্ষাকৃতভাবে অনেক বেশি ব্যয়বহুল প্রাথমিক স্বাস্থ্য সেবার থেকে। এটাও একটা চ্যালেঞ্জ এখন আস্তে আস্তে দেখা দিয়েছে। ঠিক আছে, ধন্যবাদ।